আমি খুতবা দুরূদ শরীফের পর সূরা বনী ইসরাইল থেকে 15 পারায় সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের আহাদিসে মোবারকা থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসর আলোচনা। রব বোঝার আমল করার তৌফিক দান করুক, যেরকম আমিন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, বলেন ওয়াকাদা রাব্বুকা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, হে আমার মাহবুব, হে আমার নবী, কাদা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের ডিসিশন, তোমার রবের রেজিস্ট্রেশন, তোমার রবের রেজুলেশন, দুইটি। কটি? ওয়াকাদা রাব্বুকা, হে বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, রেজুলেশন করে ফেলেছেন, অনুমোদন দিয়ে দিয়েছেন। কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত চলবে না, শুধুমাত্র চলবে একমাত্র শুধুমাত্র এক আল্লাহ। ইবাদত চলবে কার? আল্লাহ বলেন এটা ডিসিশন হয়ে গেছে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, এটা স্বাক্ষরিত হয়ে গেছে, এটা মোহর মারা হয়ে গেছে, এটা সিল মারা হয়ে গেছে, এটার ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। আছে? যখন কমিটি সিদ্ধান্ত নেয়, এই কমিটি যখন কি করে সিদ্ধান্ত নেয়, সভাপতি স্বাক্ষর করে, পরে কি সিদ্ধান্ত ক্যান্সেল করা যায়? এই সিদ্ধান্ত কি ক্যান্সেল হয়? আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের ফাইনাল সিদ্ধান্ত, দুইটা বিষয়। কটা বিষয়? এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? অন্য কাহারও ইবাদত চলিবে না। কথা কোন ঠিক কিনা? ইবাদত কাকে বলে? এখন প্রশ্ন হলো, হুজুর ইবাদত তো আমরা আল্লাহরই করি, মনে করেন মসজিদের ইবাদত আল্লাহর জন্য করি, এরপরে মাঝে মাঝে মাজারে যায় সিজদা করি, এটা তো ভিন্ন জিনিস, আর এটা ভিন্ন জিনিস, সমস্যা নাই, এরকম বলি কিনা আমরা? মসজিদের ইবাদত তো সব আল্লাহর জন্য করি, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, এরপর হজ করি আল্লাহর জন্য, উমরা করছি আল্লাহর জন্য, দান খয়রাত করি আল্লাহর জন্য, আবার মনে করেন বাবার একটু সজদা টজদা করি, এরপরে তুলসী গাছের তলে, দুর্গার কাছে, দরগার কাছে, ওটা তো ভিন্ন জিনিস, বলে কিনা? বুঝতে হবে ইবাদত কাকে বলে। আমরা ইবাদত বলে কাকে এটাই চিনি না। আল্লাহর হুকুম মানাকে কি বলা হয়? বলে না, ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মানাকে ইবাদত বলা হয়। যত জায়গায় আল্লাহর হুকুম আছে, প্রত্যেকটা হুকুম মানা ইবাদত। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইবাদত চলবে কার? মানে হুকুম মানতে হবে কার? আইন চলবে কার? কানুন চলবে কার? আইন কার? জমিন যার। কতক্ষণ ঠিক কিনা? আইন কার? আসমান যার। কতক্ষণ ঠিক কিনা? আইন চলবে কার? জমিন যার। কতক্ষণ ঠিক কিনা? আইন চালাবো কার? আমি যার, আমার রব। কতক্ষণ ঠিক কিনা? আমার রব আছে না নাই? কয়জন? একজন। কতক্ষণ ঠিক কিনা? তাম দুনিয়াতে যেখানেই যাবেন, রব মুসলমানের কয়জন? একজন। হিন্দু ধর্মেওয়ালাদেরকে জিজ্ঞাসা করবেন তোদের প্রভুকে, বলবে দুর্গা। আরেক জায়গায় হিন্দুর দিকে তোদের প্রভুকে, বলো গৌরাঙ্গ। আরেক জায়গায় তোদের প্রভুকে কয় শ্রীরাম। এক জায়গায় এক একটার কথা বলবে রব। আর পৃথিবীর যে কোনো মহাদেশে যান, মাটির নিচে যাওয়ার, আসমানের উপর যাওয়ার, জিজ্ঞাসা করা হবে মুসলমানকে, তোর রবকে? এক আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আমেরিকাও রবকে, এরপরে লন্ডনে কে, জাপানে কে, জার্মানে কে, এক হিন্দুস্তানের 10টা ডিস্ট্রিক্টে যাবেন, 10 জায়গায় 10টা হিন্দুকে জিজ্ঞাসা করবেন তোর রবকে, 10 জায়গায় 10টা নাম বলবে, একটা বলবে না। কতক্ষণ ঠিক কিনা? এক জায়গা বলবে দুর্গা, আর এক জায়গা গৌরাঙ্গ। কতক্ষণ ঠিক কিনা? আর এক জায়গা শ্রীরাম, আর এক জয় শ্রীরাম। এক জায়গায় এক এক রবের কথা তারা রব পরিচয় দিবে। একজনের সাক্ষাৎকারের সাথে আরেকজনের সাক্ষাৎকার মিলবে না। তাম পৃথিবীর 150 কোটি মুসলমান, প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞাসা করে রবকে? এক আল্লাহ।
الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক কি না علاوالدين قصدنا علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن আমাদের সংবিধানের নাম কি সংবিধানের নাম কি নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক কি না علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا تكبير القرآনের আলম আল হাদিসের আলম ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ ডাক দেয়া কদ রব্বুকা আমার বন্ধু আপনার রবের ডিসিশন আপনার রবের রেজিস্ট্রেশন আপনার রবের লেজিলেশন আপনার রবের সিদ্ধান্ত ইবাদত চলবে কার একমাত্র আল্লাহর কথা কোন ঠিক কিনা 2 নম্বর ডিসিশন হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সদাচরণ পাবে একমাত্র মার বাবা ঠিক কিনা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে করবা সদাচরণ কার সঙ্গে কার সঙ্গে আল্লাহ বলেন ইম্মাম ইয়াবলুগান্না ইনদাকাল কিবারাম আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও তোমার মাও বেঁচে আছেন তোমার বাবাও বেঁচে আছেন দুইজন মুরব্বি তোমার বেঁচে আছেন আল্লাহ ফালা তাকুল লাহুমা উফ উফ শব্দ করবা না প্রতিবাদ করবা না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা এদের সঙ্গে নরম নরম কোমল কোমল কথাগুলো বলবা সুবহানাল্লাহ বাবাকে ধমক দেওয়া যাবে না মার সঙ্গে রাগ করা যাবে না ধমক দেওয়া যাবে না প্রতিবাদ করা যাবে না কি করতে হবে আল্লাহ ওয়াকুল লাহুমা কাওলান কারীমা মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো বলবা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা
মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো বিছায়া দিবাম আর মোনাজাত করবা, বলবা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমাদেরকে যেমন আদর যতন করে লালন পালন করেছিলেন, আমার মা বাবা অসহায় অন্ধকার কবরের মেহমান, তুমিও গো আমার মা বাবার সঙ্গে এমন নরম নরম আচরণ করিও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া গো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য এই দোয়াগুলো করো। একদিন করবা, 2 দিন করবা, 3 দিন করবা, 7 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। এই জন্য মুসলমান মা ময়াকার মা, মা ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মুবারক, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মুনাওয়ার, ম দিয়ে এই ময়াকার মা, প্রাণের মা। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী আয়েশা প্রশ্ন করে, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি কার সঙ্গে ভালো ব্যবহারটা করব, সবচেয়ে সুন্দর আচরণটা কার সঙ্গে করব? নবী বলেন উম্মাকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কে? উম্মাকা, অতঃপর তোমার মা। আবার প্রশ্ন করলো এরপরে কে? নবী বলেন এরপরেও তোমার মাম। 3 বার বলছেন মাম। আবার সাহাবী বলছেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবী বলেন সুম্মা আবাকা, 4 নম্বরে তোমার বাবা। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মায়ের হক 3 গুণ বেশি। কয় গুণ? মায়ের হক 3 গুণ, বাবার হক 1 গুণ। কারণ মা পেটে রাখছে, বাবায় রাখে নাই। কথা কোন ঠিক কিনা? মা 2 বছর 2.5 বছর দুধ পান করাইছে, বাবাই করায় নাই। কথা কোন ঠিক কিনা? মা ডেলিভারি করছে, বাবাই ডেলিভারি করে না। ঠিক কিনা? 3টা কাজ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন তোমার মা 3টা কাজ এমন এক্সট্রা করেছে, এই কাজগুলোর ভিতরে তোমার বাবার কোনো বেন্টুরি নাই, জয়েন্ট নাই, অংশীদারিত্ব নাই। এটা তোমার মা একা করছে। 10 মাস একা পেটে রাখছে, নাকি বাপেও রাখছে? মাঝে মাঝে কি বলছে যে এবার 3 মাসটা আমি রাখছি, 15 দিন তুমি রাখো, পরে আবার আমার দিও, এরকম বলছে? একবারে 10.5 মাস কমপ্লিট কে রাখছে? মা। ডেলিভারি কে করছে? অর্ধেক বাবাই করছে, অর্ধেক মা, না পুরোটাই মা? এরপরে 24 মাস। হানাফি মাযহাবে 30 মাস, শাফি মাযহাবে 24 মাস। হানাফি মাযহাবে 2 বছর, হানাফি মাযহাবে 2.5 বছর, শাফি মাযহাবে 2 বছর। দুধ পান করাইছে কে? একদিনে কি বাবা দুধ পান করাইছিল নি? এই 3টা কষ্ট একা করছে মা। এই জন্য মায়ের হক 3 গুণ বেশি। বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম, 3 ব্যক্তির দোয়া পিতায় যায় না, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। 1 নম্বরে এতিমের দোয়া, জোরে আল্লাহু আকবার। 2 নম্বরে মুসাফিরের দোয়া গো। 3 নম্বরে মা বাবার দোয়া। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে কদর, শবে বরাতের মতো মহিমান্বিত রজনীগুলোতেও মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। শবে কদর, শবে বরাতের মতো রজনী, শবে কদরের মতো এই গুরুত্বপূর্ণ রজনীগুলোতেও মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এবার বুঝো মা জিনিস কি, মা জিনিস কি। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের চেহারার দিকে তাকায় থাকতে মন চায়। আল্লাহর হাবিব হাসানি কহ, পয়গম্বর ডাক দিয়া কয়, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে মায়ের মুখের দিকে তাকাইও, বাবার মুখের দিকে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো ডেলি বারবার মায়ের মুখের দিকে তাকাই,
ডেলি বাবার মুখের দিকে তাকাই, 10 বার 20 বারও তো তাকাই। আমরা জয়েন্ট ফ্যামিলি, একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই, গল্প গুজব করি, কতই তো মায়ের মুখ দেখি, বাবার মুখ দেখি। নবী বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জান্নাত, এই মা বাবাই তোমার জাহান্নাম। যেরকম আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো, মা বাবার সাথে ফোনে কথা বলছো, মায়ের ওষুধ চিকিৎসার খবর নিছো, শীতকালে তুমি শীতের কাপড় কিনে দিছো, গরমের দিনে ফ্যান, আল্লাহু আকবার, ঠান্ডার ব্যবস্থা করছো, আল্লাহু আকবার, কপালে লেখেল মা বাবার বাধ্য কত সন্তান তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাতা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম রে, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত। এই জন্য মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়া ইন আমারাকা, যদিও তোমার মা বাবা হুকুম করে, আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার পরিবার ছেড়ে দেওয়ার জন্য, ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দেওয়ার জন্য পরিবার ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি থাকতেন ফিলিস্তিন। কোথায় থাকতেন? সেই ফিলিস্তিন থেকে আল্লাহু আকবার তার স্ত্রী হাজেরাকে, কুলের সন্তান ইসমাইলকে নিয়ে আসলেন মক্কায়। আয়েশা বাইতুল্লাহর সামনে বনবাস দিলেন ইসমাইল এবং হাজেরাকে দিয়া। ইব্রাহিম চলে গেলেন আবার ফিলিস্তিন। মক্কা থেকে ফিলিস্তিন প্রায় ১৫০০ কিলোমিটার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন ফিলিস্তিন, আর ইসমাইল থাকে মক্কায়। ইসমাইল বড় হইছে, আল্লাহু আকবার বলেন। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিছে, ইসমাইলকে বিয়ে করাইছে সমাজের মানুষ। ইসমাইল বিবাহ মাইনা নিছে, কিন্তু বিবির সাথে বাসর করে না। বিবি কয় কেন গো তুমি বাসর করো না? আমি আমার আব্বার কাছে চিঠি পাঠাইছি, আমার বাবা ফিলিস্তিন থেকে মক্কায় আসবে, পুত্রবধূ দেখবে, ও চয়েস করবে, অনুমতি দিবে, এরপরে তোমার সাথে বাসর হবে, এর আগে বাসর হবে না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল চিঠি লেখছে, বাবা গো, মক্কার সমাজের মানুষ যাদের কাছে আমাকে রাইখে গিয়েছিলা, যাদের পাশে থেকে আমি বড় হয়েছি, আমি মা হারাইছি, সমাজের মানুষ আছে, আমাকে তারা বিয়ে করে দিয়েছে। আব্বা যান, আপনি আসেন, পুত্রবধূ দেখে যান। আপনি যদি পুত্রবধূ পছন্দ করেন, তারপরে বউর সাথে আমার দেখা হবে, আমার বাসুর হবে, এর আগে দেখা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসলেন। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দিলেন, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল। বাবা, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম পুত্রবধূ দেখার জন্য। বাবা দরজা খুললো। ইসমাইল ঘরে নাই, কারণ বিবির সাথে তার চেহারা দেখা হয় না। ইসমাইল ঘরের বাহিরে ঘুরতেছে। বিবি ডাক দেখো, কে আপনি? আমি ইসমাইলের বাবা। কাকে খুঁজেন? ইসমাইলকে খুঁজি। যান পরে আইসেন। ইসমাইল ঘরে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা? সুবিধা না। মহিলার কথার মধ্যে কোনো রসকস নাই। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দেখো, মা, মা, আমি গেলাম গো মা, আবার আসবো গো মা। মা, আমার ইসমাইল আসলে কইও। ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। বিবি, আমার ইসমাইল আসলে কই আমি আবার আসবো রে মা, আমি আবার আসবো। আর কইও ঘরের চৌকাটটা যেন বদলাইয়া লয়। ইসমাইলের ঘরের চৌকাট ভালো নয়। এই বলে হযরতে ইব্রাহিম চলে গেছেন। একটু পরে ইসমাইল ঘরে আসছে।
ইসমাইল আইসা কয় বিবি রে আমার আব্বাই আসছিল। কয় না কে আসছিল? কয়েকজন বৃদ্ধ মানুষ আসছিল। ইসমাইল ডাক দেখ উনি আমার আব্বা, আমি আমার বাবার গ্রান আমার নাকের মধ্যে পাইতেছি। বিবি ডাক দেখো তুমি কেমনে বুঝলা উনি ইব্রাহিম? ইসমাইল ডাক দেখো বিবি রে আল্লাহর খলিলের গ্রান আমি নাকে পাইতেছি। আমার আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম, উনি যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুঘ্রাণ ছড়ায়, মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবায় মক্কায় আসছিল গো, এই জন্য পুরা মক্কা মুখরিত হয়ে মেশকের গ্রানে। আল্লাহু আকবার। বিবি আমার বাবায় কই তোমার বাবাই চলে গেছে, তুমি কি আমার বাবাকে থাকতে বলো নাই? না। আমার বাবাকে ওজুর পানি দাও নাই গো? না। আমার বাবাকে তুমি নাস্তা করাও নাই? না। আমার বাবাকে তুমি থাকতে বলো নাই গো? না। কি সর্বনাশ করলা গো? উনি আমার কলিজার টুকরা আব্বা, আমি অনেক দিন পর্যন্ত আমি আমার আব্বাকে দেখি না, আমার আব্বারে তুমি আদর করলা না। আমার ভাগ্য খারাপ, আমি চিঠি লিখছিলাম তোমাকে দেখার জন্য, চিঠি লিখছিলাম তোমাকে দেখার জন্য, আর তুমি বুঝি এমন আচরণটা করলা। বিবি কয় কাইতো না গো স্বামী আমার, তোমার আব্বাই বইলে গেছে উনি আবার আসবেন, উনি বইলে গেছেন আবার আসবেন। আর কি বলে গেছেন? আর বলছেন আমাদের ঘরে চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া ল। আল্লাহু আকবার। ইসমাইল সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিবি রে তুই কি সর্বনাশ করলি? আমার আব্বাই বলছে তোরা 3 তালাক দে বিদায় করার জন্য। আল্লাহু আকবার। যা কপাল পোড়া নারী, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া হযরত ইসমাইল বিবি বিদায় করে দিলেন। বিদায় করে দিয়াম আবার মক্কা নগরে হযরত ইসমাইল আলাইহিস সালাম বনি জুরহুম গোত্রে আবার বিবাহ করলেন। বনু জুরহুম গোত্রটা মক্কার মধ্যে একটা প্রসিদ্ধ গোত্র। এই বনু জুরহুম গোত্রে বিবাহ করার পর আল্লাহর খলিলের কাছে আবার চিঠি লিখলেন, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট ভালো কিনা মন্দ দেইখা যাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পাইয়া আবার মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি নতুন চৌকাট দেখতে আসছি গো, বাবা আসো তুমি আমাকে আগায় নাও। ওই দিনে ইসমাইল ঘরে ছিলেন না। ইসমাইলের বিবি দৌড় দিয়া ঘর থেকে বের হইছে। নতুন বউ বের হইয়া আল্লাহর খলিলের পায়ের মধ্যে সালাম করে আর জড়ায় ধরছে, বাবা গো আসেন গো আব্বা যান, আপনি আল্লাহর খলিল, আমি খেদমতের সুযোগ পাইছি, আমার ভাগ্য কত ভালো, আপনাকে প্রাণ ভরে খেদমত করব গো, আপনি ঘরে আসেন। ইব্রাহিম কয় মা আমার ইসমাইল কই? আছে আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, কবে আসবে গো মা? চলে আসবে গো আব্বা যান, ঘরে আসেন। হযরত ইসমাইলের বিবি হযরত ইব্রাহিমকে ঘরে ধরে নিয়ে জলচকির মধ্যে বসাইছে। বসায় গো বাবা এখানে বসেন। আল্লাহর খলিল বসছে, ইসমাইলের নতুন বিবি ওই জমজম কুয়ার থেকে পানি আইনা নিজের শ্বশুরের পায়ের মাঝে এক হাতে পানি ডালে, আর এক হাতে পাউটি ধুইয়া দেয়, মাথা ধুইয়া দেয়, হাত ধুইয়া দেয়, পা ধুইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দেয়া কয় মা বড় খুশি হইলাম রে মা। ও মা, মারে আমার মুখটা মুইছে দে, তোয়ালি লো, গামছা লো। ইসমাইলের বিবি গো বাবা গো কিসের গামছা কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়া আপনার পাও মোবারক গুলো মুইছে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইসমাইলের নতুন বউ মাথার কেশ দিয়ে শ্বশুরের পাউডি মুইছে দেয়। আল্লাহর খলিল ডাক দেখো মা গো আমি গেলাম, ও মা আমি গেলাম, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, এই জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মাম দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे মাহরুম সুদ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য মা বাবার দোয়া, আল্লাহর হাবিব বলেন 3 ব্যক্তির দোয়া পিতায় যায় না, এর মধ্যে 1 নম্বরে মা বাবার দোয়া।
নবী বলেন মা বাবার দুয়ার আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম লেখে মা বাবার খেদমত অনেক সময় নবী রসুলদের সহবতের থেকেও দামি। মা বাবার খেদমত, মা বাবার খেদমত অনেক সময় নবীদের সহবতের থেকেও দামি। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহি ওই ইয়ামানের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। ওয়াইস করুনী ইয়ামানের বিখ্যাত বুজুর্গ ছিলেন। মক্কা নগরে নবী আসছে রহমতুল্লিল আলামিন, নবীর সাথে সাক্ষাৎ করতে আসবেন। ওয়াইস করুনীর মা ওয়াইস করুনীকে অনুমতি দেয় না। ওয়াইস করুনী ডাক দেয়, কয় মা আমি যাবো আর আসবো, আমি যাইয়া কালমাটা পরে আবু বকরের সাথে হয়ে যাব, উমরের সাথে হয়ে যাব, সাহাবীর খাতায় নাম লেখাবো, এরপরে চলে আসবো, মা আমারে যাইতে দাও। মা ডাক দেয়, কয় সন্তান ওয়াইস করুনী যাইতে হবে না, আল্লাহ সব তোরে দিবে, মার খেদমত করো গো, নবীর সহবতে যাইতে হবে না। আল্লাহু আকবার। ওয়াইস করুনীর মার খেদমতের কারণে ওয়াইস করুনী মদিনা মক্কা আসতে পারে নাই। কিছুদিন পর আল্লাহ নবী হিজরত করে মদিনা চলে গেলেন। ওয়াইস করুনী কাঁদতে শুরু করলো, মা নবী তো আরো দূরে চলে গেছে, মারে তোর কারণে আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারলাম না। নবী কয় সিডি লেখ, সিটি লেখ, নবী যদি মারে ফালাইয়া তুইয়া যাইতে বলে তুই যাবি, আর যাইতে মানা করলে তুই যাইতে পারবি না। এরপরে হযরত ওয়াইস করুনী চিঠি লেখছে মদিনায়, আল্লাহর হাবিব গো, আপনাকে দেখার জন্য অনেক দিন পর্যন্ত আমি পাগল, আপনার সাথে দেখা করব, কালমা পরে মুসলমান হব, সাহাবীর খাতায় নাম লেখাবো, কিন্তু মায়ের খেদমতের কারণে আপনি মক্কায় ছিলেন, আমি সাক্ষাৎ করতে পারি নাই, আপনি এখন অনেক দূর মদিনা শরীফ চলে গেছেন, এখনো তো আসতে পারি না, আমি আপনার অনুমতি চাই, আপনার পরামর্শ চাই, আমি কি করব, মার খেদমতে থাকবো নাকি আপনার সহবতে আসবো, আমাকে চিঠির উত্তর দেন। আল্লাহর হাবিব সাহাবীরে দিয়ে চিঠির উত্তর লেখাইলেন। আল্লাহ নবী বলেন ওয়াইস করুনী মায়ের খেদমতে থাকো, আসতে হবে না। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করুনীকে নবী নিজে বইলা দিন, ওয়াইস করুনী রে মায়ের খেদমতে থাকো, বাবা আসতে হবে না, তোমার মা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে আইসো, নতুবা আসতে হবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মার খেদমত করতে করতে আল্লাহু আকবার, এই দিক দিয়ে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, জিহাদের মাঝে আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইস করুনী যখন শুনছে নবীজির দান্দান শহীদ হয়ে গেছে, ওয়াইস করুনী পাথর দিয়া ফিডায় ফিডায় নিজের 32টা দাঁত ভাঙ্গা ফালাইছে। মা ডাক দেখ, ওয়াইস করুনী তোর দাঁত দিয়ে রক্ত বের হয় কেন রে? ওয়াইস করুনী কয়, মা আমি শুনেছি মক্কার কাফেররা আমার নবীজির 2টা দাঁত ভাঙ্গা ফালাইছে, আমি আমার গালের 32টা দাঁত ভাঙ্গা ফালাইছি। নবীজির গালে দাঁত নাই, আমার গালে দাঁত থাকবে কেন রে মা? সব কটা দাঁত ভেঙ্গে ফেলছি। মেরে পায়ে দোস্ত বুজুর্গ, তারপরেও গো নবীজি মার রাইকা যাইতে অনুমতি দেয় নাই। কিছুদিন পর আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে। নবীজির ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামকে নবী ডাইকা কয়, সাহাবায়ে কেরাম শোনো, বিশেষ করে উমরকে বলেন, উমর এদিকে আসো, যদি কোনোদিন ইয়ামেনে যাওয়া হয়, ইয়ামনের যদি কোনোদিন সফর হয়, ইয়ামেনের বাদে বিখ্যাত একজন মা ভক্ত সন্তান আছে, নবীর একজন আশেক আছে, তার নাম ওয়াইস আল কারনি। ওই ওয়াইস আল কারনির কাছে যায়, ওমর যায়, দোয়া চাইও, সে যে কোনো দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। ওয়াইস করুনী রে, তুই তোর মার খেদমত করে আমার সাথে সাক্ষাৎ করতে পারলি না, যা ওমর, আমার জামাটা তোরেও দিলাম না, ও আলী তোরেও দিলাম না, উসমান তোমাকেও দিলাম না, আবু বকরকে দিলাম না, আমার হাসান হুসেনকে দিলাম না, আমি নবীজির পরনের জামাটা আমি ওয়াইস করুনীকে দিয়ে গেলাম। যারা কয় সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর এই জামা নিয়া ইয়েমেন গেছে, যাইয়া পয়গম্বরের জামাখানা ওয়াইস করুনীকে হ্যান্ডওভার করছে। সুবহানাল্লাহ। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার। কটা পুরস্কার?
এক নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করলে দীর্ঘ হায়াত পাওয়া যায়, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে মা বাবার খেদমত করলে ইজ্জতের চেয়ার পাওয়া যায়, সম্মানিত হওয়া যায়। 3 নম্বরে মা বাবার খেদমত করলে বড় বড় মুসিবত, বড় বিপদ থেকে বাঁচা যায়। 4 নম্বরে মা বাবার খেদমত করলে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য খুলে যায়। যতই গরিব হও না কেন, মা বাবার খেদমত করো। মা যখন বারবার দোয়া করে যাবে, তুমি মক্কায় যাইবা, হঠাৎ করে দেখবা উমরা হয়ে গেছে, হজের ব্যবস্থা হয়ে গেছে, পাগল সাদা কাপড় পরে রওনা করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বরে 100 বছর 90 বছর বাঁচবা, দীর্ঘ হায়াত পাইবা, 110 বছর 20 বছর বাঁচবা মুসলমান। 2 নম্বরে ইজ্জত সম্মান পাইবা। 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে বাঁচবা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য খুলে দিবে, যেরকম আল্লাহু আকবার। 5 নম্বরে মা বাবার খেদমত যদি করো রে মুসলমান, মৌতের বিছানায় তৃষ্ণা লাগবে না, যেরকম আল্লাহু আকবার। দমদম করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, টাস টাস করে কালমা জারি হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। এই মা বাবার খেদমত করতে কারা রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মা বাবার জন্য খেদমত করতে রাজি আছো? সবচেয়ে বড় পুরস্কার বাইতুল্লাহ জিয়ারত নসিব করবে। কার মন চায় মদিনা যাইতে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আল্লাহু আকবার। ও মদিনার প্রেমিক, মদিনা যদি যেতে চাও মা বাবার খেদমত করো, আল্লাহু আকবার। আগে 1 সপ্তাহ আগে বিয়া করিয়া 1 সপ্তাহ পরে মাকে জুদা করে দিয়া বউলে আলাদা হয়ে গেছে। তোমরা এই বাসায় থাকো, আমি একটা ছোট্ট বাসা নিতেছি, আমি আমার গিন্নির লয়ে ওই বাসা থাকবো, যেরকম নাউজুবিল্লাহ। কপাল পুড়ছস মুসলমান, কপাল পুড়ছো, ধ্বংস হয়ে যাবে। তুই সাইয়া হাত দিবে, শোনা হয়ে যাবে যদি মার খেদমত করস, বাবার খেদমত করস। কয় টাকা তোর দরকার মুসলমান? মা বাবার খেদমতকারী সন্তান 3 রাস্তার মোড়ে একটা পান সিগারেটের দোকান দিবে, 5টা দোকানের বেচা কিনা হবে, সুবহানাল্লাহ। মা বাবার খেদমতকারী ছোট্ট একটা তরকারি দোকান দেবে, 5টা দোকানের বেচা কিনা মা বাবার খেদমতকারী সন্তানের দোকানে বেচা কিনা হবে। ওর সাথে বিক্রি করে কেউ কুলাইতে পারবে না। মার দোয়া আর আল্লাহর দয়ার মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল, ধরে কোন আল্লাহু আকবার। আজকে সেই মা বাবার খবর নাই, শাশুড়ির পাগল, শ্বশুরের পাগল, হালার পাগল, সমন্দির পাগল, মা বাবার খবর কেউ লয় না। এই কপাল পোড়ারাই জীবনে বড় কষ্টে আছে দুনিয়াতে, কথা কোন ঠিক কিনা? রাত দিন মেহনত করছো, কষ্ট করছো, কামাই করছো, দিন শেষে দোকান বাকি রইছে, বাসা বাড়াও বাকি, ঘর বাড়াও বাকি, বাপে পুতে 3 জনে কামায়, আয়ের মাঝে কোনো ব্যয়ের সাথে কোনো সঙ্গতি নাই। একমাত্র কারণ মা বাবার কলবের দোয়া লতে পারো নাই, আল্লাহওয়ালাদের দোয়া নিতে পারো নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, মা বাবা না এরকম কে কে আছে? হাত বাড়াচ্ছে দেখি।